স্বাগতম সবাইকে নানফ্যাক্ট আজকে আপনাদের এমন এক দেশে নিয়ে যাচ্ছি যেখানে আপনি যদি বাংলাদেশের মাত্র ৫,০০০ টাকা হাতে নেন তাহলে রীতিমতো রাজার মতো ১ বছর কাটাতে পারবেন। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। এই দেশটির নাম মাদাগাস্কার। পৃথিবীর অন্যতম গরিব দেশ, কিন্তু এখানেই আপনি পেয়ে যাবেন সস্তায় থাকার জায়গা, খাবার, প্রকৃতির ছোঁয়া আর এক আলাদা ধরনের জীবনযাপন। এই ভিডিওতে আপনি যা জানবেন, কেমন মাদাগাস্কারের জীবনযাত্রা, কতটা সস্তা এখানে সবকিছু, আপনি কিভাবে থাকবেন, খাবেন, চলবেন, আর এমন সব তথ্য যা জানলে আপনি অবাক হবেন। চলুন প্রথমে দেখা যাক কেন এই দেশ এত সস্তা। মাদাগাস্কারের মাথাপিছু আয় $৪৭৫, কিন্তু বাংলাদেশের বাৎসরিক মাথাপিছু আয় প্রায় $২৭০০ বেশি। ওই তুলনায় মাদাগাস্কার অনেক পিছিয়ে। এখানকার ৭০% মানুষ দিনে মাত্র $১ বা তার কমে জীবন চালায়। তবে অবাক হওয়ার ব্যাপার হলো, এই $১ ওরা খায়, ওরা পরে এবং ওরা চলাফেরাও করে একবারে স্বাভাবিকভাবেই। খাবারের খরচ শুনলে আপনি চমকে যাবেন। ১ কেজি চাল মাত্র ৮ থেকে ১০ টাকা, ক্যাসাভা বা মিষ্টি আলু মাত্র ৪ থেকে ৫ টাকা। আপনি যদি একবেলা রান্না করতে চান তখন খরচ পড়বে ১২ টাকা। তাতে আপনি ভাত, শাকসবজি এবং মাছও খেতে পারবেন। এই হিসাবে ১ মাসের খাবার খরচ হয় ৫০০ টাকা। তাহলে ১ বছরে খাবার খরচ হয় মাত্র ৬,০০০ টাকা। কিন্তু আপনি যদি স্থানীয়ভাবে খান, নিজে কিছু উৎপাদন করেন, তাহলে ৫,০০০ টাকাতেই পুরো বছর পার হয়ে যাবে। এবার আসি বাসস্থানের কথায়। গ্রাম অঞ্চলে একটি মাটির ঘর ভাড়া নিতে ৩০০ থেকে ৪০০ টাকার প্রয়োজন। যেখানে থাকবেন সেটা হবে কাদামাটির ঘর, টিনের ছাউনি এবং সামনে সুন্দর একটা বাগান। শহরে অবশ্য এই দামটা কিছুটা বেশি, তা দাঁড়ায় ৬০০ থেকে ৭০০ টাকা। তবে গ্রামের জীবন সবচেয়ে শান্তিপূর্ণ, যেখানে রয়েছে পাখির ডাক, বাতাসে গাছের পাতার শব্দ আর নিজের হাতে চাষ করা খাবার। আপনি জীবনের আসল স্বাদ পাবেন। আপনি চাইলে ছোট একটি জমিতে শাকসবজি ফলাতে পারেন। মিষ্টি আলু, কলা, মরিচ, বেগুন, এগুলো সবই সেখানে উৎপাদন করা সম্ভব। বিদ্যুৎ অনেক গ্রামেই নেই, কিন্তু সোলার প্যানেল দিয়ে চালিয়ে নেয় তারা। একটি সোলার সেট কিনলে তাতে মাত্র ১ বছরে ৫০ টাকার খরচ হয়। মাদাগাস্কারের মানুষেরা খুবই আন্তরিক এবং অতিথিপরায়ণ, এবং এরা ধর্মবেশে খুবই উদার। এরা দলবদ্ধভাবে কাজ করে এবং কম খাও, শান্তিতে থাকো, এই নীতিতে বিশ্বাসী। সকালে কৃষিকাজ, দুপুরে বিশ্রাম, বিকালে মেলা বা বাজারের আড্ডা, এটাই তাদের জীবন। আপনি চাইলে স্থানীয়দের সাথে মিশে যেতে পারেন খুব সহজেই। তারা আপনাকে শিখাবে কিভাবে গাছের পাতা দিয়ে ঘর বানানো যায়, কিভাবে কাঠ দিয়ে মাছ ধরা হয়, এমনকি অনেক জায়গায় আপনি পণ্য বিনিময়ের মাধ্যমে লেনদেন করতে পারেন। যেমন ১ কেজি চালের বিনিময়ে ৫টা কলা বা শুকনো মাছের বদলে টমেটো ইত্যাদি। মাদাগাস্কারের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু বলারই নেই, কারণ এতে রয়েছে পৃথিবীর প্রায় ৯০% প্রাণী, যা শুধু আপনি মাদাগাস্কারেই পাবেন। যেমন লেমুর, ক্যামিলিয়ন, বাউবাব গাছ, এগুলো শুধু ওইখানেই রয়েছে। চারদিকে সবুজ পাহাড়, ঝর্ণা এবং সাগরের ঢেউ রয়েছে। আপনি চাইলে নদীর পাশেই বসে থাকতে পারেন। এমন অনেক জায়গা আছে যেখানে ঘর থেকে সূর্যোদয় দেখা যায়, তাও আবার পুরোপুরি ফ্রি। আমাদের দেশে হলে তো সেখানে হয়তো রিসোর্ট বা রেস্টুরেন্টও হয়ে যেত। গ্রাম অঞ্চলে অপরাধ প্রায় নেই বললেই চলে। কিছু কিছু সময় শহর অঞ্চলে এটা দেখা যায়, তবে সামগ্রিক দেশটি অতিথিদের প্রতি খুবই সহনশীল। এখানকার লোকেরা মালাগাসি এবং ফরাসি ভাষায় কথা বলে, তবে অল্প অল্প ইংরেজিও বোঝে। আপনি যদি একটু চেষ্টা করেন স্থানীয়দের সাথে বন্ধুত্ব গড়ে তোলার, তাহলে এটা খুবই সহজ। আপনি যদি সিদ্ধান্ত নেন এখনই মাদাগাস্কারে যাবেন, তাহলে আপনার লাগবে একটি ভিসা এবং একটি সস্তা ফ্লাইট, আর বাংলাদেশে মাত্র ৫,০০০ টাকা। এই টাকা দিয়ে আপনি একটি ঘর ভাড়াও নিতে পারবেন, নিজের খাবার উৎপাদন করতে পারবেন এবং ১ বছর একেবারে প্রাকৃতিক পরিবেশে কাটাতে পারবেন। চাইলে আপনি ইউটিউব বা ফেসবুকের ভিডিও বানিয়ে আয় করতে পারবেন। একটা ন্যাচারাল লাইফস্টাইল ব্লগ করে তা পুরোপুরি খরচ উঠে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল সেই অবিশ্বাস্য তথ্য, যেখানে মাত্র ৫,০০০ টাকা নিয়ে আপনি কাটিয়ে দিতে পারবেন পুরো একটি বছর। জীবনের আসল স্বাদ পেতে, শান্তি আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মাদাগাস্কার হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনি কি এদেশে যেতে চান কিনা। আর নানফ্যাক্টসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।